আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ আয়োজিত গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মেহমান বৃন্দগণ, উলামায়ে আহলে সুন্নাত এবং বিশেষ করে সুন্নি ঘরানার যে সকল সুন্নিয়তের খেদমতে আছেন এমন ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আছেন, তরিকতের খেদমতে নিয়োজিত আছেন এমনও ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আছেন, সামনে অত্র এলাকাবাসী যারা যারা এসেছেন এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তরিকায়ে কাদরিয়া, মাঝভান্ডারিয়া, আমির ভান্ডারিয়ার যে আশেকান এসেছেন, সবাইকে আমি আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে আজকে এমন একটি মহৎ কাজে, মহৎ অনুষ্ঠানে, এমন একটি মহৎ জায়গার মধ্যে, এরিয়ার মধ্যে আসার বসার, এই কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান শোনার, তাকরীর শোনার এবং ফজায়েল মাদ্রাসার পড়ার, ফজায়েল মাদ্রাসায় পড়লে কি লাভ, এগুলা অন্তত কিছুটা শোনার এবং এখানে সময় দেওয়ার সুযোগ দিয়েছেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আমি আমির ভান্ডার শরীফ থেকে এসেছি। আমার এখানে যে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে আমি শামিল হতে পারবো, এটা আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম। তবুও রব্বুল ইজ্জত আমাকে দয়া করেছেন বিদায় আমি আপনাদের সাথে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমার মালিকের কদমে শুকরিয়া আদা করছি আলহামদুলিল্লাহ। এখানে কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে আহলে সুন্নাতগণ এবং আমাদের তরিকতের খেদমতগার যারা খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে, সুন্নিয়তের খেদমতগার যারা সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে, তারা কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সবকিছু বলেছেন, আপনারাও শুনেছেন। এগুলা আমল করার জন্য চেষ্টা করবেন। আমি এগুলা আবার রিপিট করতে চাচ্ছি না। আমি শুধু একটা বিষয় আপনাদের খেদমতে আরজ করব। এই যে আমাদের সমাজে এখন সমাজ এমন আপডেট হতে চলেছে যে মক্তবের গুরুত্ব, অনেক পরিবারের কাছে মক্তবের গুরুত্ব, মাদ্রাসার গুরুত্ব কমে গিয়েছে। যে আরবি শিক্ষাটা আমরা শিক্ষকের মাধ্যমে ঘরে বসে পড়ানোর একটা আমরা রেওয়াজ এখন আমাদের কিছু কিছু পরিবারের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে যারা মাদ্রাসায় আসে তাদের জন্য একটা আল্লাহর বড় নিয়ামত, সেটা হচ্ছে একজন ছাত্র যখন জ্ঞান তালাশের জন্য, ইসলামিক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান না, মক্তবের দিক দিয়ে যখন রওনা করে ঘর থেকে, তখন আল্লাহর 70,000 ফেরেশতা ওই তালেবে ইলম, সেই ছাত্রের রাস্তা দিয়ে 70,000 ফেরেশতা পাকনা বিছিয়ে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার সন্তানকে যে ধরে ধরে মক্তবে আনবেন, দুনিয়ার কেউ সম্মান করুক না করুক, আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে আপনাদের সম্মানিত করবে। সবাই বলে সুবহানাল্লাহ। ঘরে টিচার রেখে, ঘরে টিচার আপনারা বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলোর জন্য রাখতে পারেন, কিন্তু আমরা যদি মাদ্রাসার আরবি শিক্ষার জন্য যদি আমরা মক্তবের মধ্যে যদি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, তাহলে আমরা উপকৃত হব, আল্লাহর দরবারে আমরা নিয়ামত পাবো। নামাজ কি শেষ হয়েছে? যেহেতু নামাজের আছে, তাই আমি কথা বেশি বাড়াবো না, অল্প কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনারা আপন আপন জায়গা থেকে আপনারা এই কথাগুলা শ্রবণ করার, অনুধাবন করার চেষ্টা করবেন। মাদ্রাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হচ্ছে আল্লাহর আর মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর।
কোরআনে পাকে এসেছে আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি পোষণ করবে তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছে। আর মাদ্রাসার সাথে যারা দুশমনি পোষণ করে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত যে মাদ্রাসাগুলোর সাথে যারা দুশমনি পোষণ করে, তাদের সাথে নবী পাকের দুশমনি হয়ে যায় এবং তাদের সাথেও আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে যায় অটোমেটিকলি। এই কথাটা আপনারা স্মরণ রাখবেন। এখানে হয়তো শামিয়ানাটা খুব একটু অগোছালো, কিন্তু এই শামিয়ানাটা আজকে যে আমরা এখানে হয়তো অনেকের এখনো বাচ্চা হয় নাই বা বাচ্চা এখানে দেওয়ার মতো উপযুক্ত হয় নাই, কিন্তু এখানে মহব্বতে এসে বসেছেন। এই বসাটাও কাল হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে, সুবহানাল্লাহ। কারণ আমরা নবীর বাগানে এসেছি। নবীর বাগানে আসলে রসুলের পাকের দয়া, রসুলের পাকের নজরে করম হয়, যে নজরে করমটা কাল হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। সুতরাং আমরা অনেকে মসজিদের খেদমত করি, অনেকে মাদ্রাসার খেদমত করি। আমার দাদা যান, ছোট দাদা যান শাসুফি সৈয়দ ডাক্তার খায়রুল বশর শামিদ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি অসংখ্য জায়গাতে মাদ্রাসা স্থাপন করেছেন, যার কারণে উনি ইন্তেকালের আগে যা যা বলে গিয়েছেন, যে ওনার ইন্তেকালের কাহিনী যা যা বলে গিয়েছেন, যে যে ওসিয়ত গুলা করে গিয়েছেন, ওনার কোনো উনি কোনো পুত্র সন্তান জন্ম দেয় নাই, সব কন্যা সন্তান ওনার। কিন্তু উনি যে বড় বড় ওসিয়ত গুলা করে গিয়েছেন, প্রত্যেকটা ওসিয়ত আল্লাহ পাকের দরবার থেকে আমির আউলিয়ার নিগাহ করমে কিভাবে যে পালন হয়েছে, আদায় হয়েছে, আমরাও বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। উনি বলেছেন আমার জানাজা হবে 3টা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করে তাদের নিয়ামতের কথা বলতেছি। আমরা এটা মনে করলে হবে না এখানে মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্দিকী আল মাইজ ভান্ডারী, আমির ভান্ডারী, উনি এটার প্রতিষ্ঠাতা, তাই সব নিয়ামত উনি পাবে, ওরকম কিছু না। এখানে যারা মহব্বত করে তার সাথে একটা ইট, এক গাড়ি বালু বা এক বালতি বালু বা কোন একটা টিন, একটা বাস যদি ওনার সাথে আপনারা সহযোগিতা করতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামের লিস্টের ভিতরে আপনার আমার নামও থাকবে, সুবহানাল্লাহ। তো সেজন্য এখানে চেষ্টা করবেন আপন জায়গা থেকে করার জন্য, মাদ্রাসার জন্য। এই যে মাদ্রাসার জন্য করলে কি লাভ, আমার দাদা জানের কথা বলতেছে, ওনার কোনো পুত্র সন্তান নেই, সবগুলো কন্যা সন্তান, কিন্তু ওনার জানাজা, উনি বলেছে আমার জানাজা হবে 3টা। একটা হচ্ছে যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা অর্জন করেছি, ওই প্রতিষ্ঠানের মাঠে একটা আমার জানাজা, সর্বপ্রথম জানাজা হবে এখানে। দ্বিতীয় জানাজা হবে যে প্রতিষ্ঠানটা আমি নিজে প্রতিষ্ঠিত করেছি, সবাই বলে সুবহানাল্লাহ। তৃতীয় জানাজা হবে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার আমির আউলিয়ার শাহী ময়দানে, সবাই বলে সুবহানাল্লাহ। এই ওনার জানাজা হয়েছে আজ মুশান হবে কয়টা? 3টা। একটা জানাজা উনি যেখান থেকে শিক্ষাদান করেছেন, নিজে শিক্ষা নিয়েছেন, ছোটবেলায় যেখানে পড়েছেন ওই প্রতিষ্ঠানের মাঠে। আরেকটা হচ্ছে উনি যেটা নিজে প্রতিষ্ঠিত করেছে, পটি আমির আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ওখানের মাঠে। আরেকটা হচ্ছে উনি যেখানে জন্মগ্রহণ করেছে আমির ভান্ডার শরীফ, ওখানে একটা। এবং উনি নসিহত করে গিয়েছেন যে যেহেতু আমরা তরিকায় কাদরিয়া হয়ে, মাইজ ভান্ডারি হয়ে তরিকায় আমির ভান্ডারিয়ার সিলসিলা, উনি ওসিয়ত করে গিয়েছেন যে তোমরা আমাকে যখন দাফন করবে তখন আলেমরা আলেমদের কাজ করবে এবং আশেকরা আশেকদের কাজ করবে। আলেমরা দাফনের সময় যে দোয়াগুলা পড়া হয় তারা আলেমরা কাজ করবে এবং আশেকরা যেন আমার নবীর সালাতু সালাম দিয়ে দিয়ে যেন ওনার কবরে পাকে যেন কবরস্থ করা হয়, সবাই বলে সুবহানাল্লাহ। ঠিক এই ওনার ওসিয়ত গুলা বরাবর কোত্থেকে কে এসে এগুলা করছে আমরা আজ পর্যন্ত এটা ক্যালকুলেশন মিলাতে পারতেছি না। সুতরাং আমরা যারা এই মাদ্রাসার খেদমতে লাগবো, করব, তাহলে এটা আমাদের শুধু ইহকাল পরকাল উভয় কালের কামিয়াব হবে। সেজন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি অনেক দূর থেকে এসেছি শুধু নিয়ামতটা পাওয়ার জন্য, কিন্তু এখানে এই নিয়ামত থেকে এখানের এলাকাবাসী অনেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ আমি নিজেকে প্রাউড ফিল করে বলতে পারতেছি যে এই মাদ্রাসাটা শুরু হচ্ছে হয়তো একটু এলোমেলো অবস্থায়, কিন্তু এই এলোমেলো অবস্থা এটা
কোন দুনিয়ার লৌকিকতা দিয়ে নয়, এটা আমার রসুল এবং আল্লাহর ওয়ালিদের প্রেম দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। এখানে আমরা যখন ঢুকতেছি, যখন ফিতা কেটে যখন শুভ উদ্বোধন করতেছি, তখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে মাইজভান্ডারি, শাহিন শাহী আমির ভান্ডারি, এই স্লোগান দিয়ে সবচেয়ে আলার মাধ্যমে এই প্রতিষ্ঠানে ঢুকেছি। ঢোকার পরে এখানে দাঁড়িয়ে হাবিবের রহমান পড়েছি। মানে এই প্রতিষ্ঠান দিয়ে ঢুকবে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে, ভিতরে শিক্ষা অর্জন হবে ইসলামের, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের, এগুলার জ্ঞান এখান থেকে পাওয়া যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এইখানে যদিও বা আপনারা একটু এলোমেলো অবস্থা এখন দেখতেছেন, এটা সামনে ইনশাল্লাহ এলোমেলো থাকবে না। আমরা যদি সাহায্য সহযোগিতা, এটা হচ্ছে নিজের জন্য করবো, যে মাদ্রাসার জন্য না। মাদ্রাসার নিয়মে সাজবে। महबूबे की महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं, এটা আমরা মিলাদ নবীতে বলি। আর এটা হচ্ছে খুদ আমার রসুলের ঘর। মাদ্রাসা হচ্ছে আমার রসুলের ঘর, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এটাকে সাজানোর দায়িত্ব হচ্ছে মহান রব্বুল ইজ্জতের। সবাই বলে সুবহানাল্লাহ। গায়েবী আসবে, কিন্তু আমাদের নিজেদের লাভের জন্য, আমাদের নিজেদের উপকারের জন্য, ইহকাল পরকাল উভয় জাহানের কামিয়াবির জন্য আমাদের এখানে খেদমতের আঞ্জাম দিয়ে যেতে হবে। যেই সেক্টরে আছেন, যারা বিত্তশালী আছেন, যাদের পয়সা আছে, টাকা আছে, আপনারা এখানে নিজেদের জন্য সহযোগিতা করবেন, মাদ্রাসাকে সাজাবেন। এবং যারা যেই সেক্টরে আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তারা এখানে দিবেন। এখানে আশেপাশে অনেক মাদ্রাসা আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত, তরিকতের উপর প্রতিষ্ঠিত আদবওয়ালা মাদ্রাসা খুবই কম সংখ্যক আছে। বিদায় আমার ভাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্দিকী এই প্রজেক্টটা বা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠার জন্য উনি চেষ্টা করেছেন, সেই জন্য আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ওনার সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই মাদ্রাসার খেদমত করবেন। শত্রুতা পোষণ করলে, একটা কথা আমি আগে বলেছি, যদি এই মাদ্রাসার জন্য কেউ যদি শত্রুতা পোষণ করে থাকে, তাহলে আমি বলবো আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে বোকা মানুষ যেটা, সেটাই হতে পারবে সেই ব্যক্তি। তো নিজেকে ধন্য মনে করে, ভাগ্যবান মনে করে এই মাদ্রাসার আপনারা খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমিও ব্যক্তিগতভাবে আমাদের মাদ্রাসা, আমাদের আমির ভান্ডার দরবার শরীফ থেকে, বিশেষ করে আমির ভান্ডার সংসদ এবং আমির ভান্ডার কমপ্লেক্স এবং এই আমাদের গাউসিয়া সুলাইমান মঞ্জিলের পক্ষ থেকে আমিও ব্যক্তিগতভাবে এই মাদ্রাসায় খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ আমার সাথে আপনারাও চেষ্টা করবেন। এবং এখানে যারা উলামায়ে আহলে সুন্নাত যুগনে এসেছেন, আমি সকলের খেদমতে মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে আমার থেকে অনেক আনন্দ লাগতেছে আপনাদের সবাইকে পেয়ে। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামায়ে আহলে সুন্নাত গণ এসেছেন। মাইজভান্ডার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল, গাউসিয়া হক মঞ্জিল, গাউসিয়া রহমান মঞ্জিল এবং মাইজভান্ডার শরীফ বিভিন্ন মঞ্জিলের খেদমতগারে আছেন। বিশেষ করে আমির ভান্ডারের আশেকান ভিতরেও অনেক মুরব্বীগণ এসেছেন। আমি সকলের খেদমতে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সবার খেদমতে আরজ করব, আমার সাথে যেন সবাই এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা সাজানোর জন্য যেদিক দিয়ে যা যা প্রয়োজন, সেদিক দিয়ে যেন আমরা সুদৃষ্টি রেখে মালিক যেন আমাদেরকে এই মহৎ কাজে শরীক শামিল হওয়ার জন্য সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন। এবং বিশেষ করে আমার ভাইয়ের আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইচাখালী আদর্শ গ্রামে, আরেকটি মাদ্রাসা ঠিক এই নামেই নাম, গাউসিয়া আহমদিয়া আমিলিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এরকম প্রত্যেকটা, যেখানে ইসলামের আলো যায় নাই, সুন্নিয়তের আলো যায় নাই, তরিকতের আলো যায় নাই, সেখানেই যেন এক একটি বাঁশ, এক একটি পিলার এভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়তে পারে মতো, তৈরি করতে পারে মতো, তাকে অন্তর থেকে দোয়া করবেন। আমিও দোয়া করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে একটা দাওয়াত, আগামী পহেলা মাহ 15 জানুয়ারি আমির ভান্ডার দরবার শরীফে আজিমুস শান মহান পবিত্র বেলায়েত বার্ষিক উরসে পাক উদযাপিত হবে।
সবাই যাবেন, এখান থেকে অনেকে যায়। আপনারা এই উরুসে পাকের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা মূলত আমিরুল আউলিয়া থাকা অবস্থায় এই উরুসে পাকের গোলামি করেছেন। এটা নিয়ামতটা দিয়েছে হুদ গৌসুল আজম মাইজবান্ডারি, সবাই বলে সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়াকে হযরতে দিতে দিতে নিজের নাম, যেটা হযরতের আরেকটা নাম ছিল, সেই নামটার নাম ছিল কালাসোনা। এই কালাসোনার নামটা ছিল মূলত হযরতের ছিল বিদায় আব্দুল হাদী কাঞ্চনপুরী কালাসোনারে কেমনে পাশরি তোমারে, এই কালামটা লিখেছিল। তো এই আমিরুল আউলিয়াকে এক হাত দিয়ে দিল, নিজের নামটা দিয়ে দিল, দিতে দিতে আমিরুল আউলিয়াকে এমন দিনটা দিয়ে দিল যে আমিরুল আউলিয়া, এই আমার আমিরুজ্জামান মিয়া, তুমি এদিকে আসো, আজ থেকে আমি যেই দিন দুনিয়াতে আগমন করেছি সেই দিনটা হচ্ছে পহেলা মাঘের দিন এবং বুধবার দিন। এটা এই দিনটার নিয়ামত তুমি আমিরুল আউলিয়াকে দিয়ে দিলাম, সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য গৌসুল আজম মাইজভান্ডারির আবির্ভাব দিবস, হযরত শরীফ বেলাদত দিবস আমির ভান্ডার দরবার শরীফে এই পহেলা মাঘ উদযাপিত হয়। এটা মূলত আমিরুল আউলিয়ার না, আমিরুল আউলিয়ার এটা বেলায়েত বার্ষিকী। আমিরুল আউলিয়ার উরস আমিরুল আউলিয়া বড় করতে দেয় না, পীরের উরসের চেয়ে বড় হয়ে যাবে বলে। আমিরুল আউলিয়ার উরস হচ্ছে 20শে বৈশাখ। সুতরাং এই পহেলা মাঘ উরসে পাক উপলক্ষে আমরা আগের দিন 14 জানুয়ারি থেকে আমরা পহেলা মাঘ উরসে পাকের কার্যক্রম শুরু হবে। পবিত্র আজিমুশান খতমে কুরআনুল কারীম এবং পবিত্র খতমে সহিহুল বুখারী শরীফের মাধ্যমে এই মহান উরসে পাকের কার্যক্রম শুরু হবে। সবাইকে দাওয়াত, ঈমানি দাওয়াত, সবাই মহব্বতে সেই দিন জিয়ারতে গিয়ে আমিরুল আউলিয়া তায়া ফয়জতে ধন্য হবেন, নিজেকে ধন্য করবেন। আল্লাহ পাক আজকে আমাদের সকলের উপস্থিতি কবুল করুক এবং এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি মহব্বত যেন আমরা রাখতে পারি। আমাদের ছেলে সন্তান উভয় জনদের যাদের উপযুক্ত ছোট ছোট বাচ্চারা আছে, পড়ালেখার উপযুক্ত হয়েছে, সেই বাচ্চাদেরকে মাদ্রাসায় খেদমত করিয়ে যেন নিজের বাচ্চার এবং নিজেদের কল্যাণ যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।